ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস রিঅ্যাকশন অফ অ্যালকোহল। এই কি হলো ব্যাপারটা এরকম কেন হচ্ছে? আরে অ্যালকোহলের রিঅ্যাকশন বুঝতে পারছো না? অ্যালকোহলের রিঅ্যাকশন হলে তো এরকমই হবে, মাতাল হয়ে যাবে, তাই না? হ্যাঁ যাক, ওরকম ব্যাপার নয়। অ্যালকোহলের রিঅ্যাকশনটা একটা হিউম্যান বডির উপর ওরকম হয়, মাতলামো করা। তো সেটা মানে অন্য সাবস্টেন্সের সঙ্গে রিঅ্যাকশনটা কিন্তু অন্য রকমের হবে। অ্যাকচুয়ালি কেমিক্যাল রিঅ্যাকশন অফ কেমিক্যাল অন মানে কেমিক্যাল সাবস্টেন্সের উপর কি রিঅ্যাকশন, হিউম্যান বডির উপর বলিনি। হিউম্যান বডির উপর বললে এরকম মাতলামো হবে, ঠিক আছে? তো যাই হোক, অ্যালকোহলের রিঅ্যাকশন খুব ইম্পর্টেন্ট, যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে রিঅ্যাকশন উইথ অ্যাক্টিভ মেটাল। দেখো অ্যালকোহল মানে তোমরা জানো ROH, ঠিক আছে? ROH এ তুমি অ্যাক্টিভ মেটাল মানে ধরো সোডিয়াম দিয়েছো, তৈরি কি হবে? RONA, অ্যালকোহল থেকে সোডিয়াম অ্যালকক্সাইড। কিভাবে তৈরি হয়? এই বন্ডটা যখন ভাঙে, ঠিক আছে, ভাঙলে কি হবে? RO মাইনাস H প্লাস। সোডিয়াম জানো নিশ্চয়ই, সোডিয়াম প্লাস হয়, একটা ইলেকট্রন ছাড়ে, তো এই তো মাইনাস 10 কে নিয়ে নেবে, RONA হয়ে গেল। আর H প্লাস একটা ইলেকট্রনকে নিয়ে H হবে, তা দুটো H অ্যাটম জুড়ে গিয়ে H2 গ্যাস ফরমেশন হয়ে যাবে, তৈরি হয়ে গেল। কিন্তু মনে রাখবে এই অ্যালকোহলে তুমি যদি অ্যালুমিনিয়াম দাও, অ্যালুমিনিয়াম কিন্তু +3, সেই জন্য এর ফর্মুলাটা হবে যেটা ROAL নয়, RO3AL, অ্যালুমিনিয়াম অ্যালকক্সাইড। এখানটা কিন্তু কেন না, এল যেহেতু 3+, অ্যালুমিনিয়াম ভ্যালেন্সি যেহেতু 3, ঠিক আছে? তো এই যে সোডিয়াম অ্যালকক্সাইড বলো বা অ্যালুমিনিয়াম অ্যালকক্সাইড বলো, এগুলো যদি তুমি আর গুলো চেঞ্জ করো, সাপোজ ধরো মিথাইল গ্রুপ করেছো CH3ONA, এর নাম সোডিয়াম মিথক্সাইড। যদি বলো ইথাইল গ্রুপ যদি নাও, এর নাম কি? সোডিয়াম ইথক্সাইড। এগুলো ভাবতে হবে, ঠিক আছে? তো সেকেন্ড রিঅ্যাকশন দেখো অ্যাসিটাইলেশন। অ্যাসিটাইলেশনটা কি না, ধরো একটা অ্যালকোহল নিয়েছি ROH, তাতে আমি অ্যাসিড ক্লোরাইড দিয়েছি, একটা অ্যাসিড ক্লোরাইড মানে COCl গ্রুপ কম্পাউন্ড, এর নাম অ্যাসিটাইল ক্লোরাইড। বা অ্যাসিড অ্যানহাইড্রাইড, যার নাম অ্যাসিডিক অ্যানহাইড্রাইড নিয়েছি, ঠিক আছে? অ্যানহাইড্রাইড কম্পাউন্ড বা অ্যাসিড ক্লোরাইড কম্পাউন্ড, মানে দুটো আলাদা আলাদা করে, আমি আলাদা আলাদা করে দেখাচ্ছিলাম, ঠিক আছে? কোন একটা বেস ক্ষার দাও, দিলে এই অ্যাসিডটাকে টেনে বের করে দেবে। ক্ষার দিলে, বেস দিলে অ্যাসিডটাকে টেনে বের করে দেবে। দিলে কি হচ্ছে দেখো, ROCOCH3 এস্টার কম্পাউন্ড তৈরি হচ্ছে, ROCOCH3 এস্টার কম্পাউন্ড তৈরি হচ্ছে, তাই না? তো এইটাকে অ্যাসিটাইলেশন কেন বলছি দেখো, OH গ্রুপটা চেঞ্জ হয়ে আসছে OCOCH3, এই গ্রুপটাকে বলে অ্যাসিটাইল গ্রুপ। ওই জন্য অ্যাসিটাইলেশন যেটা হয়, OH গ্রুপটা চেঞ্জ হয়ে যায় কিসে না, OCOCH3 তে চেঞ্জ হয়ে যায়, ওই জন্য অ্যাসিটাইলেশন বলা হচ্ছে। এখানে একটা জিনিস ভাবতে হবে তোমাকে, মলিকুলার ওয়েট কি চেঞ্জ হচ্ছে। ওয়েট 16, হাইড্রোজেনের 1 মানে কত? 17। ওয়েট 16, কার্বনের 12, ওয়েট 16, কার্বনের 12, হাইড্রোজেনের 3 করলে দেখো 59 হচ্ছে। চেঞ্জ কত হচ্ছে বলো তো? 42 চেঞ্জ হচ্ছে, দেখো 42 চেঞ্জ হচ্ছে। এখান থেকে একটা কোয়েশ্চেন আছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? মানে কাউন্সিল মডেল সেটা পড়েছিল, এক বছর এইচএসও পড়েছিল, যে একটা পলিহাইড্রিক অ্যালকোহল যার মধ্যে অনেকগুলো OH আছে, সেই কম্পাউন্ডের অ্যাসিটাইলেশন করলে বলছে মলিকুলার ওয়েটটা 180 থেকে চেঞ্জ হয়ে বলছে 390 হচ্ছে। তাহলে তাতে কটা OH গ্রুপ আছে? তাহলে 180 থেকে 390 হচ্ছে মানে কতটা চেঞ্জ হয়েছে বলো? এটা মাইনাস এটা করলে কত হচ্ছে? 210। তাহলে তুমি কি দেখলে 42 ইউনিট চেঞ্জ হচ্ছে একটা OH এর অ্যাসিটাইলেশনের জন্য। তাহলে 210 চেঞ্জ হচ্ছে কটা OH গ্রুপের জন্য? তাহলে 210/42 করলে দেখো 5, তাহলে 5টা OH গ্রুপ আছে, তুমি এটা জানতে পেরে গেলে। বুঝে গেল? এইভাবে তোমাকে করতে হবে। নেক্সট দেখো ডিহাইড্রেশন, এটা আগেও বলা হয়ে গিয়েছিল। ডিহাইড্রেশন মানে জল বেরিয়ে যাবে। অ্যাকচুয়াল 1 ডিগ্রি অ্যালকোহল হোক আর 2 ডিগ্রি অ্যালকোহল হোক আর 3 ডিগ্রি অ্যালকোহল হোক, তাতে যদি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দাও, 170 ডিগ্রি সি টেম্পারেচার দাও, অর অ্যালুমিনা দাও 350 ডিগ্রি সি টেম্পারেচার দাও, তাহলে এখান থেকে যে ডিহাইড্রেশন মানে জলটা বেরোয় কিভাবে প্রসেস দেখো। OH মানে ফাংশনাল গ্রুপ, সরাসরি যে কার্বনের সঙ্গে যুক্ত আলফা কার্বন, তার পাশের কার্বনটা বিটা, ঠিক আছে? আলফা থেকে OHটা নেবে আর বিটা থেকে H, এখান থেকে জলটা বেরিয়ে যায়, গিয়ে এখানে ডবল বন্ড তৈরি হচ্ছে, এই হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে? এটা বুঝতে হবে। 2 ডিগ্রি অ্যালকোহল 3 ডিগ্রি অ্যালকোহল সেম ব্যাপার, যদি তোমাকে একটা 2 ডিগ্রি অ্যালকোহলই দেয়, এটাই দিল, সেম জিনিস দিয়েছে, তবে এখানে প্রোডাক্ট দুটো হবে। কেন বলো তো? OH এই আলফা থেকে ঝুলছে, বিটা এখানেও বিটা আছে, এখানেও বিটা আছে, তাহলে এখান থেকে H নিলে এখান থেকে জল বেরোলে এখানে ডাবল বন্ড হবে, আবার এখান থেকে H ঝুললে এখান থেকে জল বেরোলে এখানে ডাবল বন্ড হবে, দুটো প্রোডাক্ট হবে। কিন্তু মনে রাখবে
1 ডিগ্রি অ্যালকোহল, এই কথাটা আমার কথা শোনো, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি সব অ্যালকোহলের ক্ষেত্রে এই ডিহাইড্রেশনটা হয়। এটাকে বলা হয় ইন্ট্রামলিকিউলার ডিহাইড্রেশন, মানে হচ্ছে অন্ত আণবিক নিরুদন। একমাত্র 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি 3 ডিগ্রি কিন্তু হয় না, এই কথাটা ভালো করে মনে রাখো। 1 ডিগ্রি অ্যালকোহল যদি এক্সেস নাও আর টেম্পারেচার একটু কম নাও, তখন কিন্তু ইন্টারমলিকুলার ডিহাইড্রেশন হয়। যেমন সেম জিনিসটা আমি কি করব, 170 জায়গায় ধরো টেম্পারেচার একটু কম নিয়ে নিলাম, 140 করে দিলাম, ঠিক আছে, আর এটা এক্সেস নিলাম, তখন কিন্তু ওরম ভাবে এইটা তৈরি হয় না, তখন ইন্টারমলিকুলার হয়। ইন্টারমলিকুলার মানে দুখানা অ্যালকোহল দুদিক থেকে পার্টিসিপেট করে এখান থেকে 1 মলিকুল জল বেরিয়ে যাচ্ছে। ওখানে একটা অ্যালকোহল থেকে একটা জল বেরোচ্ছিল, এখানে দুদিক থেকে দুটো অ্যালকোহল থেকে একটা জল বেরোচ্ছে, বেরিয়ে দেখো এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে, ইথার তৈরি হচ্ছে। এটা বলে ইন্টারমলিকুলার ডিহাইড্রেশন। ওকে, নেক্সট ডিহাইড্রোজিনেশন। ডিহাইড্রোজিনেশনের জন্য যে এজেন্ট ইউজ হয় সেটা ভালো করে মনে রাখো, সিউ 300 ডিগ্রি টেম্পারেচার, অ্যালকোহল ভেপার অবস্টেশন নেওয়া হয়। দেখো এখানে যেটা ভাবতে হবে, যাই হোক এই রিয়েজেন্টটা দিলে মনে রাখবে OH বন্ড থেকে একটা H বেরোবে আর আলফা কার্বন থেকে একটা H বেরোবে। এই আলফা কার্বন থেকে একটা H, আমি আলফা কার্বন থেকে একটা H বের করে দিচ্ছি। দেখো ও থেকে একটা H আর আলফা কার্বন থেকে একটা H, এখান থেকে একটা H করলে এইখান থেকে বন্ড ভাঙলে আর এখান থেকে বন্ড ভাঙলে তাহলে এখানে ডাবল বন্ড হয়ে যাবে, মানে প্রোডাক্ট তৈরি হবে CH3CH। যদি এটা 2 ডিগ্রি অ্যালকোহল হয়, ভালো করে শোনো, এটা 2 ডিগ্রি অ্যালকোহল। দেখো 2 ডিগ্রি অ্যালকোহল কেন, ওইটা যে কার্বন আছে তার থেকে দুটো কার্বন চেন বেরিয়ে, তুমি বলে দিতে স্যার আরেকটা, এটা তো হাইড্রোজেন, হাইড্রোজেন ধরলে ওরকম বলে সবাই 3 ডিগ্রি দেয়। 2 ডিগ্রি দেখো এখান থেকে H2 বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে যেটা হবে কিটোন তৈরি হবে। কিন্তু যেটা ভুল হয় সবার, 3 ডিগ্রি অ্যালকোহল, দেখো 3 ডিগ্রি অ্যালকোহলে ডিহাইড্রোজেনেশন কি করে হবে, ও থেকে H বেরোচ্ছে আর আলফা থেকে H নিচ্ছিল, আলফাতে H নেই তো, তাহলে এটা দিলে কিছু রিঅ্যাকশন হবে না? হ্যাঁ হবে, ডিহাইড্রেশন হয়ে যাবে। ডিহাইড্রোজিনেশনের জন্য রিয়েজেন্ট দিচ্ছ, হয়ে যাবে ডিহাইড্রেশন, কিছু করার নেই, যেহেতু এর আলফা কার্বনে হাইড্রোজেন নেই। তখন ডিহাইড্রেশনের নিয়ম কি, আলফা থেকে OH আর বিটা থেকে একটা H নিয়ে এখান থেকে জলটা বেরিয়ে যাবে, গিয়ে অ্যালকিন প্রোডাক্ট হবে। এটা একটু আলাদা, 3 ডিগ্রির ক্ষেত্রে একটু আলাদা হয়, যেহেতু ডিহাইড্রোজিনেশন হওয়ার চান্স নেই। আরেকটা রিঅ্যাকশন আমি বলতে ভুলে গেছি, এস্টারিফিকেশন। অ্যালকোহল আর অ্যাসিড, এটা যদিও অ্যাসিডের ক্লাস আমার বলা আছে, অ্যালকোহলে তুমি যদি অ্যাসিড দাও আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দাও, ঠিক আছে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড জলটাকে টেনে নেয়। কিভাবে জলটাকে টানবে, এইভাবে জলটাকে টেনে নেয়, নিলে এস্টার তৈরি হবে, ROCOR, দ্যাট ইজ এস্টারিফিকেশন রিঅ্যাকশন। বুঝে গেল? এই অ্যালকোহলের কটা রিঅ্যাকশন করে নিলে কিন্তু অ্যালকোহল রিঅ্যাকশন কমপ্লিট। আমরা নেক্সট ক্লাসে ফিরে আসছি ফিনলের রিঅ্যাকশন নিয়ে, মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন নিয়ে ফিরে আসবো পরের ক্লাসে। অবশ্যই চ্যানেলে ফোকাস রাখো, আর মাত্র 2টো ক্লাস হলে অ্যালকোহল, ফিনল, ইথার চ্যাপ্টার পুরো কমপ্লিট হয়ে যাবে। সবাই চ্যানেলে চোখ রাখো। আজ ক্লাস এখানে শেষ করলাম, বাই।